তারাতলায় ভয়াবহ বিপর্যয়। ইতিমধ্যে এই বিপর্যয় দুর্ঘটনায় আমরা আমাদের 5 জন সহনাগরিককে হারিয়েছি। 20 জনের অবস্থা, তারা হাসপাতালে চিকিৎসাধীন, তারা জখম। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর জখম হয়েছে। আজ এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের আহতদের চিকিৎসা পরিষেবা কেমন রয়েছে, কেমন চলছে চিকিৎসা, সমস্ত কিছু তিনি খোঁজ খবর নেন। বিশ্বজিৎ রয়েছে একদম সরাসরি এসএসকেএম হাসপাতাল থেকে। বিশ্বজিৎ, জানতে চাইব 20 জন আহত, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা কেমন রয়েছেন, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যে খবর, 5 জনের মৃত্যু হয়েছে। একদমই, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার অনেক আগে থেকেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তিনি যেমন ছিলেন, তারপরে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছেন এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও এসেছেন। স্বাস্থ্য সচিব অনেক আগেই খোঁজখবর নিয়ে গেছেন কিভাবে চিকিৎসা হচ্ছে এবং তাদের কি প্রয়োজন, এবং সেই পরিকাঠামোগত সমস্ত আয়োজন করার জন্য স্বাস্থ্য সচিব অনেক আগেই যখন একের পর এক অ্যাম্বুলেন্সে তারাতলা থেকে সেই উদ্ধার হওয়া আহত, জখম, গুরুতর জখম, খুব মানে চরম সংকটজনক অবস্থায় তাদেরকে নিয়ে এসে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে, আমরা জানি যে পুরো রাস্তাটা গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে এবং আর এসএসকেএম হাসপাতালের ভেতরে যেখানে খুব ভিড় থাকে পরিজনদের, আত্মীয় পরিজন রোগীদের, সেখানেও কার্যত করিডোর করে সেখানে নিয়ে আসা হয়েছে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যে 25 জনকে নিয়ে আসা হয়েছিল, পরে আরও একজনকে আনা হয়েছে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর, মোট 26 জনকে আনা হয়েছে এবং এর মধ্যে 5 জন মৃত বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে গেছেন এবং তাদের মধ্যেও অনেকের পরিচয় মেলেনি। বাকি যারা রয়েছেন সেই 21 জনের মধ্যেও 2 জন সিসিইউতে অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন। তাদের অবস্থা চরম সংকটজনক। চিকিৎসকরা এই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যে 2 জন, তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এখানে যেমন স্বাস্থ্য সচিব এসে জানিয়েছেন যে সমস্ত ধরনের সমস্ত বিভাগের চিকিৎসকেরা যেমন মেডিসিনের রয়েছেন, তার পাশাপাশি সার্জন থেকে শুরু করে একেবারে নিউরোলজিস্ট এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ তারাও রয়েছেন, স্কিন স্পেশালিস্ট তারাও রয়েছেন। বিভিন্ন ধরনের যে ইনজুরি, এখনও পর্যন্ত যে 20 জন মুখ্যমন্ত্রী থাকাকালীন যারা ভেতরে চিকিৎসাধীন ছিলেন, পরে আরও একজন এসছেন। এই 21 জনের মধ্যে 2 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ চরম সংকটজনক অবস্থায় রয়েছেন। বাকি যারা রয়েছেন তাদের মধ্যেও 3 জনের মেরুদণ্ড অর্থাৎ তার মেরুদণ্ডে যে চোট লেগেছে সেই চোটটাও খুব গুরুতর। পাশাপাশি অনেকেরই নাক এবং চোয়ালে হাড় ভেঙে গেছে, কারো হাত পায়ের হাড় ভেঙে গেছে, মাথায় চোট পেয়েছেন। বেশিরভাগ যারা এসেছেন তাদের মাথায় চোট আছে এবং ব্লিডিং, ইন্টারনাল হেমারেজও রয়েছে বেশ কয়েকজনের, এবং মুখ নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে, এমনও বেশ কয়েকজন এসেছেন। সমস্ত যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে যারা একটু সুস্থ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। বাকিদের চিকিৎসার যে পরিষেবার ব্যবস্থা রয়েছে সেটা নিজে সরেজমিনে দেখে গেছেন, পরিদর্শন করেছেন, পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তারপর বাইরে এসে সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন যে সেই সময়ে যে 25 জনকে আনা হয়েছিল তার মধ্যে 5 জন মারা গেছেন এবং বাকি 2 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন এবং অন্যদেরও চিকিৎসা রয়েছে, যার মধ্যে অনেকেই গুরুতর জখম রয়েছে। একেবারেই বিশ্বজিৎ, অর্থাৎ মাথায়, বুকে, মুখে গুরুতর চোট, মারাত্মক ফ্র্যাকচার, এবং যে 20 জন হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং যেমনটা জানাচ্ছিল প্রতিনিধি বিশ্বজিৎ যে এখনো পর্যন্ত যেভাবে তাদের চিকিৎসা চলছে, একেবারে সেখানেও কিন্তু জরুরি পরিষেবা চলছে। চিকিৎসা পরিষেবা যেভাবে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে দ্রুত তারা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আবারও আপনাদের জানিয়ে রাখছি যে ভয়াবহ বিপর্যয় আজ তারাতলায় কলকাতার বুকে নেমে এলো। 12:07 ভয়াবহ বিপর্যয়, অন্ধকার, আর সেইখানেই এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে এবং জানিয়ে রাখবো 20 জন আহত, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর জখম। এসএসকেএম হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কিন্তু আজকে দিনভর আমরা দেখলাম দুপুর 12:07 যখন লোহার এই নির্মীয়মান বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ল,
তারপর থেকে যেভাবে চলছে যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ, কিন্তু আজ আমরা দেখলাম সেখানেও যেমন পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশাপাশি তিনি যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা কেমন চলছে তার খোঁজ নিতে পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে তিনি কি বললেন একবার শোনাই আপনাদের। এখন অব্দি মোট 25 জনের রেস্কিউ করা গেছে, তার মধ্যে 5টা ব্রড ডেথ আছে আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে 2টো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ